আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহান আল্লাহ তাআলার রহমতে। আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব এবং কিছু টুকটাক বাজার আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন যাবত এগুলো আসলে ভিডিও শেয়ার করা হচ্ছে না। যেহেতু রমজান মাস সেজন্য কিন্তু আমার ভিডিও এখন খুব কম করা হচ্ছে। সেজন্য কিন্তু ভিডিওগুলো আসলে শেয়ার করতেও হচ্ছে না প্রতিদিন আসলে ব্লগগুলো শেয়ার করা। যাই হোক, তারপরেও কিছু যেগুলো ক্লিপ নিতে পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা কাতলা মাছ কিনেছিলাম, এটা 4.5 কেজি ওজনের ছিল। অনেক ফ্রেশ ছিল মাছটা, খেতেও কিন্তু অসাধারণ ছিল এবং ওই তরতাজা মাছের মাথা দিয়েই হচ্ছে মুড়ি ঘন্ট তৈরি করেছিলাম। এই তো বাজারে দেখলাম তিতির পাখি ঘুরছে, এটা মনে হয় তিতির পাখি নাকি মুরগি। যাই হোক, আমি শিওর জানি না। তো যাই হোক, এই মাছটা দেখেন বাসায় নিয়ে এসে ফ্রেশ মাছটা পরিষ্কার করে তারপর কিছু প্যাক করে রেখে দিয়েছি। শুধুমাত্র মাথাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে একটু ফ্রেশ গরুর মাংস আনা হয়েছে, কারণ যেহেতু রমজান মাস দেখা যাচ্ছে কি মাছের তুলনায় মাংসটাই বেশি তুলনামূলক খাওয়া যায় আর কি। যেহেতু আমরা একবেলা খাই, তো সেই জন্য কিন্তু আমরা খুব কম রান্না বাড়া করি। আমার ভিডিওগুলো হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে মাথার যে রেসিপিটা শেয়ার করব, এভাবে যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু পরবর্তীতে মাছের মাথা ফেলে দিবেন না। অনেকেই কিন্তু মাছের মাথা খেতে চায় না, মানে একদমই পছন্দ করে না। তো যাই হোক, এইভাবে যদি মুড়িঘণ্ট ট্রাই করেন পরবর্তীতে অন্য কোনো রেসিপি ফলো করে আর হচ্ছে মুড়িঘণ্ট তৈরি করতে যাবেন না। কেন বলছি জানেন? এটা আমার মায়ের সিগনেচার রেসিপি। অনেক আত্মীয় স্বজন আছে আমাদের এরকম, যারা হচ্ছে আমার মায়ের হাতের মাছ ভাজা এবং হচ্ছে এই মুড়িঘণ্টটা খেতে পছন্দ করে, এসে ডিমান্ড করে মুড়িঘণ্ট রান্না করে খাওয়ানোর জন্য। তো এই রেসিপিটি আপনাদের সাথে আরও আগে শেয়ার করা হয়েছে। যারা নতুন বন্ধু আমার পেজের সাথে যুক্ত হয়েছেন বা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তারা কিন্তু এই রেসিপিটি হয়তো দেখেননি, সেই জন্য কিন্তু তাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর এখানে আমি আস্ত হচ্ছে এলাচ ব্যবহার করেছি, আর কোনো দারচিনি ব্যবহার করা যাবে না। যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু দারচিনি এবং তেজপাতা এগুলো ব্যবহার করা যাবে না। আর পরবর্তীতে হচ্ছে ব্যবহার করেছি বেসিক যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে বাটা ব্যবহার করা হয়েছে। আর ওইদিকে একটু সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে হচ্ছে ব্যবহার করলাম হচ্ছে মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনারা যদি কানকোয়া খান তাহলে কিন্তু দিতে পারেন, আমি যেহেতু খাই না তো ফেলে দিয়েছি। আর এই আস্ত বড় বড় কাটা যেগুলো আছে, যখন মাছ থেকে ছেড়ে দিতে থাকবে তখন এগুলো ফেলে দিব, কারণ হচ্ছে এগুলোতে আসলে কিছুই নেই, মাছের কোনো অংশ নেই, শুধু শুধু কাটা রেখে লাভ নাই। রমজান মাস যেহেতু সেই জন্য কিন্তু আমি অল্প করে রান্না করেছি। তো যাই হোক, কাতলা মাছের মাথা কিন্তু অনেক তৈলাক্ত থাকে, অনেক ভালো লাগে খেতে। এইভাবে চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। তো আবার যখন মাছটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু আবার ওই যে কুচি করে রাখা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ চিড়ে দিতে হবে। আর ধনিয়া পাতাটা হচ্ছে অপশনাল। ধনিয়া পাতাটা আমি ব্যবহার করেছি যেহেতু সিজন চলছে, অ্যাভেলেবেল আছে, সেই জন্য কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করেছি। ধনিয়া পাতাটা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না ব্যবহার করবেন। আর যখন এটা শুকিয়ে আসবে তখন নামিয়ে নেবেন। আর এটা যে খেতে কী অসাধারণ লাগে, চাইলে কিন্তু এখানে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।